আমরা সবসময় রেডি থাকি, কিন্তু বিসিবি কখনো ডাকে না, এমন আক্ষেপ সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের কণ্ঠে। তবে বিসিবির আশায় বসে না থেকে ঘরোয়া ক্রিকেটে কাজ করে যাচ্ছেন বলে জানান রফিক। জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তিকে পজিটিভলি দেখছেন সাবেক এই ক্রিকেটার। একজন মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের আক্ষেপ। টাইগার ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের জয়গানটা এই লিজেন্ডারি স্পিনারের হাত ধরেই হয়েছে। এরপর রাজ্জাক, সাকিব আল হাসানরা সেই জয়গান আরও এগিয়ে নিলেও বাংলাদেশের আপামর সমর্থকদের মাঝে মোহাম্মদ রফিক এখনও জায়গা করে আছেন আপন মহিমায়। সেই রফিকের দীর্ঘদিনের আক্ষেপ, ক্রিকেট বোর্ড কখনোই ডাকেন না থাকে। বোর্ড ডাকলে যে কোনো সময় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। কখন আমাদের বোর্ড ডাকবে, এখন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন তো কোনো সাড়া দেয় না। বাট তারপর তাদের আশা তো আমরা বসে থাকি না। আমাদের ডোমেস্টিকে খেলা আছি, আমাদের শেখ জামাল টিম আছে, রংপুর রাইডার্স আছে, তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সদ্যই জাতীয় দলের সাথে উইন্ডিজ সফরে গিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে বেশ পজিটিভলি দেখছেন রফিক। ডে বাই ডে ইমপ্রুভ, কোচিংয়ের জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, তাই আমি মনে করি এটা ভালো, এটা অটোমেটিক ভালো। যে এখন দেখা যায় সালাউদ্দিন যাচ্ছে কোচের সাথে, আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট ভালো হলে দেখা যায় ভালো হবে। বাংলাদেশের কোচগুলোর কাজ করতেছে, এটা মানে আমি মনে করি যেন একটা পজিটিভ সাইড। বিকজ হতে পারে যে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যে ছড়িয়ে যাবে, তো অটোমেটিক কিন্তু সবাইকে চিনবে, তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো পাবেন। স্থানীয় কোচরা ধীরে ধীরে যোগ হচ্ছেন বিসিবির সাথে, কাজ করছেন ক্রিকেটার তৈরিতে। সেখানে ডাক আসবে মোহাম্মদ রফিকেরও এমনটাই প্রত্যাশা। মামলা রশিদ, বিবিসি নিউজ, ঢাকা।